বাচ্চাদেরকে মাঝে মাঝে জিনে ধরে ভূতে ধরে করেন না আপনারা, দৌড়ে হুজুরের কাছে যান। মনে রাখবেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে না আর যেই ঘর বেশি নাপাক থাকবে ওই ঘরে জিন ভূত আসবে। কি বললাম? কোরআন তেলাওয়াত হবে না আর নাপাকি থাকবে। এই জন্য বাচ্চারা কাঁথায় প্রস্রাব করলে সকালে উঠে তাড়াতাড়ি ধুয়ে ফেলেন। এই নাপাক কাঁথা বেশিক্ষণ রাখেন না, নাপাকির কারণে জিনভূত আসে। আমরা বাথরুমে ঢুকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসের দোয়া কেন করি? নাপাকি যেই জায়গায় থাকে ওখানে জিনভূত থাকে। তো নাপাকি যত বেশি হবে সেখানে জিনভূতের উৎপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা। তো মনে রাখবেন, ঘর যদি নাপাকি থাকে ঘরে আর যদি কোরআন তেলাওয়াত শূন্য হয় তো ওই ঘরে জিনভূত আসার সম্ভাবনা বেশি। এই জন্য কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে খুব বেশি চর্চা রাখা। কেন? আরেকটা উপকারিতা বললাম, বাচ্চার আশেপাশে যখন কোরআন তেলাওয়াত করবেন বাবা এবং মা, তার মধ্যে এই প্রভাব পড়বে। বলেন ঘরটা কি এমন বানানো যায় ইনশাআল্লাহ? তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার গুরুত্বটা আমরা ছোটবেলা থেকে দিব।